আঞ্জুমান, ফাতেমা, তাহলে কি এবার স্বামীর আব্বা মারা যাবে? এরপরে স্বামী এবং ফাহাদ তারা সকলেই গ্রামে চলে আসবে। কি ঘটতে চলেছে এটাই আমাদের গল্প, নাটকটির ৪৩তম পর্বে। হ্যালো নাটক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে আমরা সকলেই এটাই আমাদের গল্প নাটকটির ৪২তম পর্ব দেখে নিয়েছি। সেখানে আমরা সুন্দর সুন্দর এবং ধামাকা ধামাকা কাহিনী দেখতে পেরেছি। এখন আমরা সকলে অধীর আগ্রহ সহকারে বসে রয়েছি নাটকটির ৪৩তম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। তাই আজকে আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব নাটকটির ৪৩তম পর্বে কি কি কাহিনী ঘটতে চলেছে এবং আপনারা কি করলে সবার আগে নাটকটির ৪৩তম পর্ব দেখতে পারবেন। এর জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, নাটকটি ৪৩তম পর্বে আমরা কিন্তু প্রথমেই দেখতে পারব স্বামীর আম্মা কিন্তু এবার উপলব্ধি করতে পারবে সে যে মেহরিনের সঙ্গে প্রথম ব্যবহার করেছে সেটা না করলেও পারত। কারণ মেহরিনের যখন বিয়ে হয়েছে তখন কিন্তু স্বামীর আম্মা মেহরিনের সঙ্গে অনেক বাজে কাজে ব্যবহার করেছে, আর সেটা কিন্তু মুখ বুঝে মেহরিন সহ্য করেছে। এখন কিন্তু সে বুঝতে পেরেছে মেহরিন আসলে কতটা ভালো মেয়ে। এরপরে আমরা অন্যদিকে দেখতে পারব ফাহাদ যেহেতু নতুন কোম্পানি খুলেছে তাই কিন্তু বিজনেস করার জন্য এই ক্লায়েন্টের সঙ্গে কথা বলবে, আর সেখানে কিন্তু সাইরা চলে আসবে। তো এরপরে কিন্তু সাইরা ফাহাদকে দেখে অবাক হয়ে যাবে। এরপরে আমরা ৪৩তম পর্বের শেষের দিকে দেখতে পারব শামুর আব্বা কিন্তু অসুস্থ হয়ে যাবে। তারপরে কিন্তু তাকে সকলে মিলে গ্রামের হসপিটালে নিয়ে যাবে। এরপরে কিন্তু শামুর ফুপাতো বোন সে কিন্তু স্বামীকে এবং ফাহাদকে ফোন করবে। এরপরে সকলেই গ্রামে চলে আসবে। তো এই সকল কাহিনী দেখতে পারবো নাটকটি ৪৩তম পর্বে। তো আপনাদের কাছে এটাই আমাদের গল্প। নাটকটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এখন আপনাদের বলে দিচ্ছি নাটকটির পরবর্তী পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। নাটকটির পরবর্তী পর্ব আপনারা দেখতে পারবেন ৮ই এপ্রিল ১২টার সময় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। তাই অবশ্যই আপনাদেরকে ৮ই এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যখনই যে চ্যানেলে এই নাটকটির পরবর্তী পর্ব আসুক না কেন, সবার আগে আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দেব। তাই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে। কারণ জীবনের গল্প কখনো থেমে থাকে না, এটি চলতেই থাকে এক অধ্যায় থেকে আরেক অধ্যায়। আর প্রতিটি নতুন অধ্যায় নিয়ে আসে নতুন চ্যালেঞ্জ, নতুন আশা আর নতুন সম্ভাবনা। আর ঠিক এই সম্ভাবনাকেই বাস্তবে রূপ দিতে সামির এবং সায়রা তাদের নতুন জোটকে আরও শক্তিশালী করার কাজে লেগে যায়। তারা বুঝতে পারে শুধু নিজেদের বাঁচানোই যথেষ্ট নয়, বরং পুরো ইন্ডাস্ট্রিকে পরিষ্কার রাখা দরকার, যাতে ভবিষ্যতে আর কোনো আরিয়ান বা ফাহাদের মতো মানুষ এভাবে সিস্টেমকে ব্যবহার করতে না পারে। এই লক্ষ্য নিয়ে তারা একসাথে একটি নতুন নেটওয়ার্ক তৈরি করে, যেখানে ছোট ছোট ব্যবসায়ীদেরও যুক্ত করা হয়, যাতে সবাই একে অপরকে সাপোর্ট করতে পারে। কিন্তু সবকিছু এত সহজ ছিল না, কারণ বাজারের ভেতরে এখনও অনেক অদৃশ্য শক্তি কাজ করছিল, যারা চায় না এই স্বচ্ছতা প্রতিষ্ঠিত হোক। এবং এই অদৃশ্য শক্তিগুলোর মধ্যেই ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে একটি নতুন নাম, যারা একজন অত্যন্ত বুদ্ধিমান এবং প্রভাবশালী নারী ব্যবসায়ী, যে অনেক বছর ধরেই আড়ালে থেকে পুরো বাজারকে নিয়ন্ত্রণ করে আসছিল, কিন্তু কখনো সামনে আসেনি। সে বুঝতে পারে সামির এবং সায়রার এই নতুন উদ্যোগ তার পুরনো নেটওয়ার্কের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই সে সিদ্ধান্ত নেয় এবার নিজেই খেলায় নামবে। অন্যদিকে সামির তার ব্যবসাকে প্রযুক্তির সাথে যুক্ত করতে শুরু করে। সে নতুন ডিজিটাল সিস্টেম চালু করে যাতে সবকিছু আরও স্বচ্ছ এবং দ্রুত হয়। মেহরিন এই পরিবর্তনের নেতৃত্ব দেয় এবং খুব অল্প সময়ের মধ্যেই তাদের কোম্পানি পুরো ইন্ডাস্ট্রির জন্য একটি মডেল হয়ে ওঠে। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে তাদের সার্ভার হ্যাক হয়ে যায়, গুরুত্বপূর্ণ ডেটা চুরি হয়ে যায় এবং পুরো সিস্টেম কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে পড়ে। এই ঘটনা তাদের আবার বুঝিয়ে দেয় শত্রু এখনও খুব কাছে এবং অনেক শক্তিশালী। সায়রা এই ঘটনার পেছনে সত্য খুঁজতে গিয়ে আবিষ্কার করে এই হামলার পেছনে রয়েছে জারার নেটওয়ার্ক, যা প্রযুক্তি ব্যবহার করে প্রতিদ্বন্দ্বীদের দুর্বল করে দেয়। অন্যদিকে সামির এই আঘাতে ভেঙে না পড়ে, বরং আরও শক্ত হয়ে দাঁড়ায়। সে সিদ্ধান্ত নেয় এবার শুধু ব্যবসা নয়, সাইবার নিরাপত্তাতেও বিনিয়োগ করবে এবং নিজের একটি শক্তিশালী টিম গঠন করবে, যারা ভবিষ্যতের এই ধরনের আক্রমণ প্রতিহত করতে পারবে।
এদিকে ফাহাদ জেলে বসে খবরগুলো শুনতে পায় এবং বুঝতে পারে খেলা এখন তার হাতের বাইরে চলে গেছে। কিন্তু তার ভেতরের অপরাধবোধ ধীরে ধীরে তাকে পরিবর্তন করতে শুরু করে। সে জেলের ভেতর অন্য বন্দীদের সাহায্য করতে শুরু করে এবং প্রথমবারের মতো নিজের জীবনের ভুলগুলো ঠিক করার চেষ্টা করে। সময়ের সাথে সাথে তার এই পরিবর্তন অনেককেই অবাক করে দেয়। কিন্তু বাইরের দুনিয়ায় ঝড় থেমে নেই। যারা এবার সরাসরি সায়রার কোম্পানিকে টার্গেট করে একটি বড় আইনি মামলা করে, যাতে তাদের সব প্রজেক্ট বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে সায়রা আবার লড়াইয়ের ময়দানে নামে। সে প্রমাণ করে দেয় যে এই মামলা সম্পূর্ণ মিথ্যা এবং এটি শুধুমাত্র ব্যবসায়িক প্রতিযোগিতার একটি কৌশল। কিন্তু এই লড়াই তাকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে। ঠিক তখনই সামির তার পাশে এসে দাঁড়ায় এবং তাকে মনে করিয়ে দেয় কেন তারা এই পথটা বেছে নিয়েছিল। এই সমর্থন সায়রাকে আবার শক্ত করে তোলে এবং তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় এবার শেষ লড়াইটা লড়তেই হবে। তারা জারার পুরো নেটওয়ার্ক ভেঙে ফেলার পরিকল্পনা করে এবং ধীরে ধীরে তার প্রতিটি দুর্বলতা খুঁজে বের করতে শুরু করে। কয়েক মাসের কঠোর পরিশ্রমের পর তারা এমন কিছু প্রমাণ পায় যা পুরো সিস্টেমকে কাঁপিয়ে দিতে পারে। এই প্রমাণ নিয়ে তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যায় এবং একটি বড় অপারেশন শুরু হয়। একের পর এক অভিযানে জারার নেটওয়ার্ক ধ্বংস হয়ে যেতে থাকে এবং অবশেষে এক নাটকীয় অভিযানে জারা গ্রেপ্তার হয়। তার গ্রেপ্তার পুরো ইন্ডাস্ট্রিতে এক নতুন বার্তা দেয় যে অন্যায় যত শক্তিশালী হোক না কেন, সত্য একদিন না একদিন জয়ী হবেই। এই ঘটনার পর বাজারে স্বচ্ছতা ফিরে আসে এবং ছোট বড় সব ব্যবসায়ীরা নতুন করে কাজ শুরু করার সুযোগ পায়। সামির এবং সায়রা তাদের লক্ষ্যে সফল হয়, কিন্তু তারা জানে এই সাফল্য ধরে রাখতে হলে প্রতিদিনই নতুন করে লড়াই করতে হবে। এদিকে ফাহাদ জেল থেকে মুক্তি পায়, কিন্তু এবার সে আগের মানুষটি নেই। সে চুপচাপ একটি ছোট কাজ দিয়ে নিজের জীবন শুরু করে এবং চেষ্টা করে সমাজের কাছে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে। অনেকেই তাকে গ্রহণ করতে চায় না, কিন্তু সে হাল ছাড়ে না, কারণ এবার সে সত্যিই বদলাতে চায়। সময় ধীরে ধীরে সবকিছু বদলে দেয়। কয়েক বছর পর আমরা দেখি একটি সম্পূর্ণ নতুন চিত্র। সামির এবং মেহরিন তাদের ব্যবসাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে। সায়রা দেশের অন্যতম সফল কর্পোরেট লিডার হিসেবে পরিচিতি পেয়েছে এবং তাদের তৈরি করা নেটওয়ার্ক এখন হাজার হাজার মানুষের জীবিকা নিশ্চিত করছে। অন্যদিকে ফাহাদ একটি ছোট এনজিও চালায়, যেখানে সে অন্যদের ভুল পথে না যাওয়ার জন্য কাজ করে এবং মানুষকে নতুনভাবে জীবন শুরু করতে সাহায্য করে। এই পুরো যাত্রা প্রমাণ করে দেয় যে জীবন কখনো এক জায়গায় থেমে থাকে না। এটি পরিবর্তিত হয়, ভেঙে পড়ে, আবার গড়ে ওঠে। আর প্রতিটি মানুষের ভেতরেই থাকে সেই শক্তি যা তাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যেতে পারে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ ঠিক যখন সবকিছু শান্ত হয়ে আসে তখন আবার একটি নতুন সংকেত দেখা যায়। আন্তর্জাতিক বাজারে এক নতুন প্রতিদ্বন্দ্বী উঠে আসে, যে আরও আধুনিক, আরও শক্তিশালী এবং যার লক্ষ্য পুরো ইন্ডাস্ট্রিকে নিজের নিয়ন্ত্রণে নেওয়া। এই নতুন হুমকি আবার সামির এবং সায়রাকে ভাবিয়ে তোলে। তারা বুঝতে পারে তাদের লড়াই এখন স্থানীয় নয়, বরং বৈশ্বিক হয়ে গেছে এবং এই নতুন লড়াইয়ের জন্য তাদের আরও বড় পরিকল্পনা করতে হবে। তারা আবার প্রস্তুতি নিতে শুরু করে, কারণ তারা জানে এই পথে শেষ নেই। প্রতিটি জয়ের পর অপেক্ষা করে নতুন একটি চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জই মানুষকে আরও শক্তিশালী করে তোলে। আর এখানেই লুকিয়ে আছে জীবনের আসল সত্য, যে যতবারই তুমি পড়ে যাবে ততবারই তোমাকে উঠে দাঁড়াতে হবে, কারণ শেষ পর্যন্ত জয় তাদেরই হয় যারা কখনো হাল ছাড়ে না। আর ঠিক এই জায়গাতেই আমাদের গল্প আবার একটি নতুন মোড় নেয়, যেখানে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ একসাথে মিশে তৈরি করে এক অনন্ত যাত্রা, যার কোনো শেষ নেই। শুধু আছে এগিয়ে যাওয়ার গল্প, সংগ্রামের গল্প আর জয়ের গল্প। ভবিষ্যতের গল্পে লুকিয়ে থাকা সেই অজানা প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে শুরু হয় আরেকটি নতুন অধ্যায়, যেখানে সময় এগিয়ে যায় কিন্তু অতীতের ছায়া কখনো পুরোপুরি মুছে যায় না। সামির এখন সফলতার শীর্ষে থাকলেও তার প্রতিটি পদক্ষেপে সে সতর্ক, কারণ সে জানে সাফল্য যত বড় হয় পতনের ঝুঁকিও তত বড় হয়। অন্যদিকে সায়রা তার কোম্পানিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে এবং একের পর এক নতুন প্রজেক্ট শুরু করে। কিন্তু এই উন্নতির মাঝেই হঠাৎ করে বাজারে ছড়িয়ে পড়ে একটি গুজব যে তাদের কোম্পানির বিরুদ্ধে বড় ধরনের আর্থিক অনিয়মের তদন্ত শুরু হয়েছে। যদিও এই অভিযোগের কোনো ভিত্তি ছিল না, তবুও এটি মুহূর্তের মধ্যে তাদের সুনামকে প্রশ্নের মুখে ফেলে দেয়। সায়রা বুঝতে পারে এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এর পেছনে রয়েছে সুপরিকল্পিত ষড়যন্ত্র এবং সে আবার নেমে পড়ে সত্য খোঁজার যুদ্ধে। এদিকে সামিরও একই সময়ে তার ব্যবসায় অদ্ভুত কিছু সমস্যার সম্মুখীন হতে থাকে। তার কিছু বড় ক্লায়েন্ট হঠাৎ করে চুক্তি বাতিল করে দেয় এবং নতুন অর্ডার কমে যেতে থাকে। প্রথমে সে এটিকে স্বাভাবিক বাজার পরিবর্তন ভেবে এড়িয়ে যেতে চাইলেও পরে বুঝতে পারে এর পেছনেও রয়েছে কারো গোপন খেলা। মেহরিন তাকে সতর্ক করে দেয় যে কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে তাদের ব্যবসাকে ধ্বংস করার চেষ্টা করছে এবং এইবার শত্রু আগের থেকেও অনেক বেশি শক্তিশালী।
ঠিক তখনই গল্পে প্রবেশ করে এক নতুন চরিত্র, যার নাম আরিয়ান, একজন রহস্যময় ব্যবসায়ী যে খুব অল্প সময়ের মধ্যেই বাজারে নিজের শক্তি অবস্থান তৈরি করেছে এবং অদ্ভুতভাবে তার প্রতিটি পদক্ষেপ সামির আর সায়রার বিপরীতে গিয়ে দাঁড়াচ্ছে। প্রথমে কেউ বিষয়টি গুরুত্ব না দিলেও ধীরে ধীরে স্পষ্ট হয়ে যায় যে এই আরিয়ানই হয়তো তাদের সব সমস্যার মূল কারণ। সে খুব কৌশলে তাদের ক্লায়েন্টদের নিজের দিকে টেনে নিচ্ছে এবং একই সাথে গুজব ছড়িয়ে তাদের সুনাম নষ্ট করছে। সায়রা তার টিম নিয়ে আরিয়ানের অতীত খুঁজতে শুরু করে এবং যা বেরিয়ে আসে তা সবাইকে অবাক করে দেয়, কারণ আরিয়ানের সাথে ফাহাদের পুরনো সম্পর্ক ছিল এবং ধারণা করা হয় ফাহাদ জেলে থাকাকালীন সময়ে তার সাথে যোগাযোগ করে এই নতুন খেলাটা সাজিয়েছে। যদিও এর কোনো প্রমাণ তখনও পাওয়া যায়নি, তবু সন্দেহটা ক্রমেই বাড়তে থাকে। অন্যদিকে ফাহাদ জেল থেকে বেরোয়ার পর চুপচাপ থাকেনি। সে বাইরে থেকে নিজেকে পরিবর্তিত মানুষ হিসেবে দেখালেও ভেতরে ভেতরে সে প্রতিশোধের আগুনে জ্বলছিল এবং সে চেয়েছিল সামির আর সায়রা সবকিছু ধ্বংস করে দিতে। কিন্তু এবার সে সরাসরি সামনে আসেনি, বরং আড়াল থেকে পুরো খেলাটা পরিচালনা করতে শুরু করে আরিয়ানের মাধ্যমে। এদিকে সামির এই পরিস্থিতিতে ভেঙে না পড়ে, বরং আরও শক্ত হয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। সে তার টিমকে একত্রিত করে এবং নতুন স্ট্র্যাটেজি তৈরি করে, যাতে তারা আবার বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে পারে। মেহেরিন তার পাশে থেকে প্রতিটি সিদ্ধান্তে সহযোগিতা করে এবং তারা বুঝতে পারে এই লড়াই শুধু ব্যবসার নয়, বরং বিশ্বাস আর অস্তিত্বের লড়াই। সায়রা অন্যদিকে তার কোম্পানির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা প্রমাণ করতে কঠোর পরিশ্রম শুরু করে এবং একের পর এক প্রমাণ জোগাড় করে দেখাতে থাকে যে সবকিছুই একটি পরিকল্পিত ষড়যন্ত্র। অবশেষে এক গুরুত্বপূর্ণ মিটিংয়ে সে পুরো সত্য প্রকাশ করে এবং প্রমাণ করে দেয় যে তাদের কোম্পানি সম্পূর্ণ নির্দোষ। এই ঘটনার পর তাদের সুনাম আবার ফিরে আসে, কিন্তু যুদ্ধ এখনও শেষ হয়নি, কারণ আরিয়ান তখনও সক্রিয় এবং তার পরবর্তী পদক্ষেপ আরও ভয়ঙ্কর হতে চলেছে। সে এবার সরাসরি সামিরের ফ্যাক্টরিতে আঘাত হানার পরিকল্পনা করে, একটি ভুয়া শ্রমিক আন্দোলন তৈরি করে, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় যাতে উৎপাদন বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে সামির নিজে সেখানে উপস্থিত হয়ে শ্রমিকদের সাথে কথা বলে এবং তাদের বোঝায় সত্যিটা কি। ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয় এবং শ্রমিকরা আবার তার পাশে দাঁড়ায়। এই ঘটনা প্রমাণ করে দেয় যে একজন নেতার আসল শক্তি তার মানুষের বিশ্বাসে। অন্যদিকে সায়রা অবশেষে আরিয়ানের বিরুদ্ধে শক্ত প্রমাণ পেয়ে যায় এবং তাকে আইনের আওতায় আনার প্রস্তুতি নেয়। কিন্তু ঠিক তখনই ঘটে আরেকটি চমকপ্রদ ঘটনা। আরিয়ান হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, যেন সে কখনো ছিলই না। এই রহস্য পুরো গল্পকে আরও জটিল করে তোলে এবং সবাই বুঝতে পারে খেলা এখনও শেষ হয়নি, বরং আরও বড় কিছু সামনে অপেক্ষা করছে। কিছুদিন পর এক গোপন সূত্র থেকে খবর আসে যে আরিয়ান দেশ ছেড়ে অন্য কোথাও থেকে তার নতুন পরিকল্পনা সাজাচ্ছে এবং এবার তার লক্ষ্য শুধু সামির বা সায়রা নয়, বরং পুরো ইন্ডাস্ট্রিকে নিয়ন্ত্রণ করা। এই খবর পাওয়ার পর সামির এবং সায়রা সিদ্ধান্ত নেয় তারা আর পালিয়ে বেড়াবে না, বরং এবার সরাসরি লড়াই করবে। তারা একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয় এবং তাদের শক্তি একত্রিত করে একটি নতুন জোট গঠন করে। এই জোটের মাধ্যমে তারা শুধু নিজেদের নয়, বরং পুরো বাজারকে রক্ষা করার পরিকল্পনা করে। এদিকে ফাহাদ বুঝতে পারে তার পরিকল্পনা পুরোপুরি সফল হয়নি এবং সে আরও বড় একটি ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এইবার তার প্রতিটি পদক্ষেপ নজরে রাখছিল আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে একদিন তাকে আবার গ্রেপ্তার করা হয় এবং এইবার তার বিরুদ্ধে প্রমাণ এত শক্তি ছিল যে তার আর বেরোয়ার কোনো সুযোগ থাকেনি। গল্প ধীরে ধীরে এগিয়ে যায় এবং আমরা দেখি সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়, কিন্তু মানুষের সিদ্ধান্তই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। সামির তার সততা দিয়ে নিজের জায়গা ধরে রাখে, সায়রা তার নেতৃত্ব দিয়ে নতুন ইতিহাস তৈরি করে, আর ফাহাদ হয়ে যায় একটি শিক্ষা যে লোভ আর অহংকারের শেষ পরিণতি কী হতে পারে। কিন্তু শেষ প্রশ্নটা এখনও রয়ে যায়, এই লড়াইটি সত্যিই শেষ, নাকি কোথাও আবার জন্ম নিচ্ছে নতুন কোনো প্রতিদ্বন্দ্বী যার সাথে তাদের আবার মুখোমুখি হতে হবে? কারণ জীবনের গল্প কখনো থেমে থাকে না, এটি চলতেই থাকে এক অধ্যায় থেকে আরেক অধ্যায়, আর প্রতিটি নতুন অধ্যায় নিয়ে আসে নতুন চ্যালেঞ্জ, নতুন আশা আর নতুন সম্ভাবনা। কারণ জীবনের গল্প কখনো থেমে থাকে না, এটি চলতেই থাকে এক অধ্যায় থেকে আরেক অধ্যায়, আর প্রতিটি নতুন অধ্যায় নিয়ে আসে নতুন চ্যালেঞ্জ, নতুন আশা আর নতুন সম্ভাবনা। আর ঠিক এই সম্ভাবনাকেই বাস্তবে রূপ দিতে সামির এবং সায়রা তাদের নতুন জোটকে আরও শক্তিশালী করার কাজে লেগে যায়। তারা বুঝতে পারে শুধু নিজেদের বাঁচানোই যথেষ্ট নয়, বরং পুরো ইন্ডাস্ট্রিকে পরিষ্কার রাখা দরকার, যাতে ভবিষ্যতে আর কোনো আরিয়ান বা ফাহাদের মতো মানুষ এভাবে সিস্টেমকে ব্যবহার করতে না পারে। এই লক্ষ্য নিয়ে তারা একসাথে একটি নতুন নেটওয়ার্ক তৈরি করে, যেখানে ছোট ছোট ব্যবসায়ীদেরও যুক্ত করা হয়, যাতে সবাই একে অপরকে সাপোর্ট করতে পারে। কিন্তু সবকিছু এত সহজ ছিল না, কারণ বাজারের ভেতরে এখনও অনেক অদৃশ্য শক্তি কাজ করছিল, যারা চায় না এই স্বচ্ছতা প্রতিষ্ঠিত হোক। এবং এই অদৃশ্য শক্তিগুলোর মধ্যেই ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে একটি নতুন নাম,
যারা, একজন অত্যন্ত বুদ্ধিমান এবং প্রভাবশালী নারী ব্যবসায়ী, যে অনেক বছর ধরেই আড়ালে থেকে পুরো বাজারকে নিয়ন্ত্রণ করে আসছিল, কিন্তু কখনো সামনে আসেনি। সে বুঝতে পারে সামির এবং সাইরার এই নতুন উদ্যোগ তার পুরনো নেটওয়ার্কের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে, তাই সে সিদ্ধান্ত নেয় এবার নিজেই খেলায় নামবে। অন্যদিকে সামির তার ব্যবসাকে প্রযুক্তির সাথে যুক্ত করতে শুরু করে। সে নতুন ডিজিটাল সিস্টেম চালু করে যাতে সবকিছু আরও স্বচ্ছ এবং দ্রুত হয়। মেহরিন এই পরিবর্তনের নেতৃত্ব দেয় এবং খুব অল্প সময়ের মধ্যেই তাদের কোম্পানি পুরো ইন্ডাস্ট্রির জন্য একটি মডেল হয়ে ওঠে। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে তাদের সার্ভার হ্যাক হয়ে যায়, গুরুত্বপূর্ণ ডেটা চুরি হয়ে যায় এবং পুরো সিস্টেম কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে পড়ে। এই ঘটনা তাদের আবার বুঝিয়ে দেয় শত্রু এখনও খুব কাছে এবং অনেক শক্তিশালী। সাইরা এই ঘটনার পেছনের সত্য খুঁজতে গিয়ে আবিষ্কার করে এই হামলার পেছনে রয়েছে জারার নেটওয়ার্ক, যা প্রযুক্তি ব্যবহার করে প্রতিদ্বন্দ্বীদের দুর্বল করে দেয়। অন্যদিকে সামির এই আঘাতে ভেঙে না পড়ে বরং আরও শক্ত হয়ে দাঁড়ায়। সে সিদ্ধান্ত নেয় এবার শুধু ব্যবসা নয়, সাইবার নিরাপত্তাতেও বিনিয়োগ করবে এবং নিজের একটি শক্তিশালী টিম গঠন করবে যারা ভবিষ্যতের এই ধরনের আক্রমণ প্রতিহত করতে পারবে। এদিকে ফাহাদ জেলে বসে খবরগুলো শুনতে পায় এবং বুঝতে পারে খেলা এখন তার হাতের বাইরে চলে গেছে। কিন্তু তার ভেতরের অপরাধবোধ ধীরে ধীরে তাকে পরিবর্তন করতে শুরু করে। সে জেলের ভেতর অন্য বন্দীদের সাহায্য করতে শুরু করে এবং প্রথমবারের মতো নিজের জীবনের ভুলগুলো ঠিক করার চেষ্টা করে। সময়ের সাথে সাথে তার এই পরিবর্তন অনেককেই অবাক করে দেয়, কিন্তু বাইরের দুনিয়ায় ঝড় থেমে নেই। যারা এবার সরাসরি সাইরার কোম্পানিকে টার্গেট করে একটি বড় আইনি মামলা করে, যাতে তাদের সব প্রজেক্ট বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে সাইরা আবার লড়াইয়ের ময়দানে নামে। সে প্রমাণ করে দেয় যে এই মামলা সম্পূর্ণ মিথ্যা এবং এটি শুধুমাত্র ব্যবসায়িক প্রতিযোগিতার একটি কৌশল। কিন্তু এই লড়াই তাকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে। ঠিক তখনই সামির তার পাশে এসে দাঁড়ায় এবং তাকে মনে করিয়ে দেয় কেন তারা এই পথটা বেছে নিয়েছিল। এই সমর্থন সাইরাকে আবার শক্ত করে তোলে এবং তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় এবার শেষ লড়াইটা লড়তেই হবে। তারা জারার পুরো নেটওয়ার্ক ভেঙে ফেলার পরিকল্পনা করে এবং ধীরে ধীরে তার প্রতিটি দুর্বলতা খুঁজে বের করতে শুরু করে। কয়েক মাসের কঠোর পরিশ্রমের পর তারা এমন কিছু প্রমাণ পায় যা পুরো সিস্টেমকে কাঁপিয়ে দিতে পারে। এই প্রমাণ নিয়ে তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যায় এবং একটি বড় অপারেশন শুরু হয়। একের পর এক অভিযানে জারার নেটওয়ার্ক ধ্বংস হয়ে যেতে থাকে এবং অবশেষে এক নাটকীয় অভিযানে যারা গ্রেফতার হয়। তার গ্রেফতার পুরো ইন্ডাস্ট্রিতে এক নতুন বার্তা দেয় যে অন্যায় যত শক্তিশালীই হোক না কেন, সত্য একদিন না একদিন জয়ী হবেই। এই ঘটনার পর বাজারে স্বচ্ছতা ফিরে আসে এবং ছোট বড় সব ব্যবসায়ীরা নতুন করে কাজ শুরু করার সুযোগ পায়। সামির এবং সাইরা তাদের লক্ষ্যে সফল হয়, কিন্তু তারা জানে এই সাফল্য ধরে রাখতে হলে প্রতিদিনই নতুন করে লড়াই করতে হবে। এদিকে ফাহাদ জেল থেকে মুক্তি পায়, কিন্তু এবার সে আগের মানুষটি নেই। সে চুপচাপ একটি ছোট কাজ দিয়ে নিজের জীবন শুরু করে এবং চেষ্টা করে সমাজের কাছে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে। অনেকেই তাকে গ্রহণ করতে চায় না, কিন্তু সে হাল ছাড়ে না, কারণ এবার সে সত্যিই বদলাতে চায়। সময় ধীরে ধীরে সবকিছু বদলে দেয়। কয়েক বছর পর আমরা দেখি একটি সম্পূর্ণ নতুন চিত্র। সামির এবং মেহরিন তাদের ব্যবসাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে। সাইরা দেশের অন্যতম সফল কর্পোরেট লিডার হিসেবে পরিচিতি পেয়েছে এবং তাদের তৈরি করা নেটওয়ার্ক এখন হাজার হাজার মানুষের জীবিকা নিশ্চিত করছে। অন্যদিকে ফাহাদ একটি ছোট এনজিও চালায়, যেখানে সে অন্যদের ভুল পথে না যাওয়ার জন্য কাজ করে এবং মানুষকে নতুনভাবে জীবন শুরু করতে সাহায্য করে। এই পুরো যাত্রা প্রমাণ করে দেয় যে জীবন কখনো এক জায়গায় থেমে থাকে না, এটি পরিবর্তিত হয়, ভেঙে পড়ে, আবার গড়ে ওঠে। আর প্রতিটি মানুষের ভেতরেই থাকে সেই শক্তি যা তাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যেতে পারে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ ঠিক যখন সবকিছু শান্ত হয়ে আসে তখন আবার একটি নতুন সংকেত দেখা যায়। আন্তর্জাতিক বাজারে এক নতুন প্রতিদ্বন্দ্বী উঠে আসে, যে আরও আধুনিক, আরও শক্তিশালী এবং যার লক্ষ্য পুরো ইন্ডাস্ট্রিকে নিজের নিয়ন্ত্রণে নেওয়া। এই নতুন হুমকি আবার সামির এবং সাইরাকে ভাবিয়ে তোলে। তারা বুঝতে পারে তাদের লড়াই এখন স্থানীয় নয়, বরং বৈশ্বিক হয়ে গেছে এবং এই নতুন লড়াইয়ের জন্য তাদের আরও বড় পরিকল্পনা করতে হবে। তারা আবার প্রস্তুতি নিতে শুরু করে, কারণ তারা জানে এই পথের শেষ নেই। প্রতিটি জয়ের পর অপেক্ষা করে নতুন একটি চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জই মানুষকে আরও শক্তিশালী করে তোলে। আর এখানেই লুকিয়ে আছে জীবনের আসল সত্য, যে যতবারই তুমি পড়ে যাবে ততবারই তোমাকে উঠে দাঁড়াতে হবে, কারণ শেষ পর্যন্ত জয় তাদেরই হয় যারা কখনো হাল ছাড়ে না। আর ঠিক এই জায়গাতেই আমাদের গল্প আবার একটি নতুন মোড় নেয়, যেখানে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ একসাথে মিশে তৈরি করে এক অনন্ত যাত্রা, যার কোনো শেষ নেই। শুধু আছে এগিয়ে যাওয়ার গল্প, সংগ্রামের গল্প আর জয়ের গল্প।